দর্শক, আজ দুপুর 2টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবথেকে বড় সমাবেশ হতে যাচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যে হাজার হাজার জনতার ঢল দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে হাজার হাজার জনতা প্রবেশ করছেন রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে। এছাড়াও কাল রাত থেকেই কিন্তু বেশ শত শত মানুষজন এই সোহরাওয়ার্দী উদ্যানে চলে এসেছেন এবং তারা এখানে রাস্তার পাশে হোক এবং এমনকি সোহরাওয়ার্দীর উদ্যানের ভিতরে বিভিন্ন জায়গায় তারা রাত্রি যাপন করেছেন। আপনি কোন জেলা থেকে আসছেন এবং কখন আসছেন? লক্ষ্মীপুর জেলা থেকে আসছি, রামগঞ্জ থানা। কখন আসছেন? বছরের সময়। এই যে এত দূর থেকে আসলেন সমাবেশে অংশগ্রহণ করতে, সমাবেশ কিন্তু এখনো অনেক সময় বাকি। গল্পটা একটু জানাচ্ছেন। আসলে কষ্ট করে আসার উদ্দেশ্য হলো আমাদের সফলতা। আমাদের কিছু দাবি আছে, দাবিগুলো মানা এবং সুন্দর একটা বাংলাদেশ চাই আমরা। আল্লামা শফি সাহেব বলবে যা বলার, আমরা আসছি ওনার বক্তব্য শোনার জন্য। আপনি কখন এসেছেন এবং আপনার কোন জেলা থেকে আসছেন? আমি বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে আসছি। আমি সকাল 11টায় আসছি। আলহামদুলিল্লাহ, আজকের যে সমাবেশ, এই সমাবেশের আমাদের একটা দাবি, সেটা হচ্ছে যে পেয়ার পদ্ধতিতে আমরা ভোট চাই এবং আমরা পিছনে অনেক দল দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি। এবার জামাত ইসলাম যে ক্ষমতায় যাবে, কোরআন দিয়ে দেশ চালাবে, সব মানুষের অধিকার ফিরে পাবে। এজন্য আমরা এটা আমাদের আবদার, আমাদের চাহিদা। ইনশাল্লাহ কোরআন দিয়ে দেশ চললে মানুষ সুখে থাকতে পারবে, শান্তিতে বসবাস করবে, এটাই আমরা চাই। দর্শক, দেখতে পাচ্ছেন এখনও দেশের বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিছিল করতে করতে কিন্তু রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ প্রবেশ করছেন। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি কুমিল্লা জেলা লাকসাম উপজেলা থেকে আসছি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে জামাত ইসলামের মহাসম্মেলনে আমরা যোগ দিয়েছি। হাজারো লাখো জনতা, লাকসাম থেকে আমরা 50টা গাড়ি আসছি। আমি একজন সমন্বয়কের বাবা। আমার ছেলে লাসন ইউনিভার্সিটি থেকে বিচি করতেছে। আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের দেশের লোক। লাকসামকে একটি ইসলামী প্রতিষ্ঠা করার জন্য সামনে অগ্রসর হচ্ছি। এই জন্য আমরা মহাসম্মেলনে যোগ দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এই মহাসম্মেলন সফল হোক, জিন্দাবাদ। দর্শক, এখন পর্যন্ত এইটুকুই। আবারও লাইভে এসে জানিয়ে দেব আমাদের আজকের সমাবেশের পরবর্তী আপডেট। ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।